আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ক্লাসে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের কিছু বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই পাঠ পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। প্রথমেই আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই। আজকে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর আলোকে তোমরা এই জাতীয় আরো অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটি 1.5 কেজি বরের বস্তুকে সুতার সাহায্যে আটকিয়ে একটি টেবিলের মাঝের ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে। সুতার অপর প্রান্তে 2 কেজি বরের অপর একটি বস্তু ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এখানে 1.5 কেজি বরের বস্তুটি সমদ্রুতিতে ঘূর্ণনশীল আছে এবং এর ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ যে টেবিলের উপর রাখা হয়েছে সেখানে সুতার সাথে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ 0.2। আমাদের প্রশ্ন হচ্ছে সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি বরের বস্তুর জন্য নিউটনের গতির সমীকরণটি লিখো। এখানে মার্ক 3। বুঝতে পারছো তোমাদের অনেক কিছুই ব্যাখ্যা করতে হবে। খ কোশ্চেনে বা প্রশ্নে আমরা জানতে চাইব সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় 1.5 কেজি বরের বস্তুর দ্বারা কাজের মান কত। এখানে কোশ্চেনের মার্ক 2, অর্থাৎ তোমাদের নম্বর বুঝে আনসার করতে হবে। ঘ নাম্বার কোশ্চেন, 2 কেজি বরের বস্তুকে স্থির রাখতে হলে 1.5 কেজি বরের বস্তুর দ্রুতি কত কমাতে হবে। এখানে মার্ক 3। এবং ঘ সমস্যা, ঘর্ষণ গুণাঙ্কের কারণে 1.5 কেজি বরের বস্তুর দ্রুতি যদি কমতে থাকে, তবে যদি কমতে থাকে তোমাকে প্রমাণ করতে হবে, যদি কমতে থাকে তাহলে 2 কেজি বরের বস্তুর বেগ বনাম সময়ের একটা গুণগত গ্রাফ বা লেখচিত্রটা কিরকম হবে সেটা অঙ্কন করে দেখাতে হবে। এখানে সবকিছু মিলিয়ে মার্ক 4। আশা করি আমরা সমস্যাটি বুঝতে পেরেছি এবং সমস্যা থেকে আমাদের কি বের করতে হবে বা কোশ্চেনগুলো কি সেটাও তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পারছো বলে আশা করছি। এবার আমরা সমাধানে চলে আসবো। প্রথম সমস্যাটি হলো সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি বরের বস্তুর জন্য নিউটনের সমীকরণ লিখো। সমাধান হিসেবে আমরা বলতে পারি, আমরা জানি সমদ্রুতিতে গতিশীল বস্তুর ক্ষেত্রে নিউটনের গতি সূত্র অনুযায়ী কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল ক্রিয়া করে। এটা তোমরা এই অধ্যায়ে ভালোভাবে বুঝতে পেরেছো। অর্থাৎ যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন তার মধ্যে যে ত্বরণ এবং বল ক্রিয়া করে সেটাকে কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল বলে। এই জাতীয় সংজ্ঞা তোমরা শিখেছো বা জেনেছো। আমরা জানি এরকম অবস্থায় বা এই অবস্থায় কেন্দ্রমুখী ত্বরণের মান যদি এ হয়, এ সমান v²/r হয়। এখানে v হলো বস্তুর ঘূর্ণায়মান বস্তুর বেগ এবং r হলো তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আবার নিউটনের গতি সূত্র অনুসারে আমরা জানি বল F = ma। এখানে যেহেতু বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাই এখানে এর মান আমি যদি বসিয়ে দিই আমরা পাই F = mv²/r। আশা করি এই জিনিসটুকু বুঝতে পেরেছ। অতএব সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি বরের বস্তুর জন্য নিউটনের সমীকরণটি হলো F = mv²/r। অর্থাৎ আমাদের মোটামুটি যে সমীকরণ সেই সমীকরণটা আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এবার খ সমস্যায় আমরা যদি আবার গুলিয়ে নিই, চোখ বুলিয়ে নিই, তাহলে দেখতে পাচ্ছি সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় 1.5 কেজি ভরের বস্তু দ্বারা কাজের মান কত, অর্থাৎ 1.5 অর্থাৎ প্রথম বস্তু যে ভর, সেই ভরের জন্য কি পরিমাণ কাজ হবে সেই কাজের মান বের করতে হবে। সমাধান আমরা চিত্রে দেখেছি সমদ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরছে এবং সংরক্ষণ বলের নীতি অনুসারে এখানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব s equal to 0, কারণ আমরা জানি একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন নির্দিষ্ট সময় পরে যত দূরত্ব পরে সে যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান শূন্য বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আমরা যদি কাজের সমীকরণ ব্যবহার করি, সেটা আমরা জানি কোন বস্তু দ্বারা কৃত কাজ W সমান F S। এখানে S এর মান যদি 0 হয় তবে সম্পূর্ণ সমীকরণ সমাধান করে আমরা ফল পাই 0। সমাধানটা বা গাণিতিক সমস্যার সমাধানটা খুবই সহজ। অতএব আমরা বলতে পারি যদি কোনো বস্তু সমদ্রুতিতে ঘূর্ণায়মান থাকে তবে বস্তু দ্বারা কাজের মান শূন্য হয়। এক্ষেত্রে 1.5 কেজি ভরের অর্থাৎ প্রথম বস্তু দ্বারা কাজের পরিমাণ শূন্য। এই সমস্যার সমাধানটিও আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ঘ সমস্যায় চলে যাব। নতুন করে আবার চোখ বুলিয়ে নিই। এখানে বলা হয়েছে 2 কেজি ভরের বস্তুকে যদি স্থির রাখি, অর্থাৎ স্থির রাখতে হলে 1.5 কেজি ভরের বস্তুর গতি কত কমাতে হবে, কত থাকতে হবে। অর্থাৎ একটি সুতা দ্বারা আমরা দুটো বস্তুকে আটকে রেখেছি, একটি নিচে ঝুলন্ত অবস্থায় আছে আর একটি একটা বৃত্তাকার পথের সাহায্যে আটকে রাখা হয়েছে। আমরা যদি সমাধান করি তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হলো প্রথম বস্তুর ভর যদি m1 বিবেচনা করি, m1 সমান 1.5 কেজি এবং দ্বিতীয় বস্তুর ভর যদি m2 বিবেচনা করি তবে বলতে পারি m2 সমান 2 কেজি। ধরি দ্বিতীয় বস্তুর জন্য সুতার টান T সমান m2g। সুতার টান বলতে এখানে বল কি বোঝানো হয়েছে, আমরা জানি বল F equal to ma। এই হিসাবে F এর পরিবর্তে T এবং m এর পরিবর্তে বস্তুর ভর m2 এবং g অভিকর্ষ ত্বরণ বিবেচনা করা হয়েছে। আবার প্রথম বস্তুর জন্য কেন্দ্রমুখী বল Fc সমান m1 v স্কয়ার বাই r, এটা আমরা আগেই জেনেছি। কেন্দ্রমুখী বল Fc সমান m v স্কয়ার বাই r আর প্রথম বস্তুর জন্য Fc সমান m1 v স্কয়ার বাই r। অতএব এক্ষেত্রে কার্যকরী বল অর্থাৎ কার্যকরী বল F সমান Fc মাইনাস T, কারণ এখানে আমরা যদি কার্যকরী বল আমরা জানি F সমান 0। কেন? কারণ এখানে প্রথমে আমরা 2 নম্বর কোশ্চেনে খ নম্বর কোশ্চেনে বের করেছি এখানে প্রথম বস্তু দ্বারা কার্যকরী কাজের মান শূন্য। কাজের মান প্রথম ক্ষেত্রে কাজের মান যদি শূন্য হয়, অর্থাৎ m1 ভরের বস্তুর জন্য কাজের মান যদি শূন্য হয় তাহলে m2 ভরের কাজের জন্য কাজের মানও শূন্য। সেক্ষেত্রে তাদের বলের পরিমাণও শূন্য বলে বিবেচনা করা যায়। সেক্ষেত্রে F সমান 0, Fc মাইনাস T রয়ে গেল, আমরা পেলাম Fc সমান T। এখানে Fc এর মান আমরা জানি m1 v স্কয়ার বাই r এবং T এর মান জানি আমরা m2g। এই রাশিগুলোর সিম্পল সমাধান করে আমরা পাই, হ্যাঁ, এখানে আড়াআড়ি গুণ করে আমরা পাই m1 v স্কয়ার সমান m2
জি আর, বা আমরা ব্যাগের মান বা দ্রুতির মান বের করব, তাহলে দ্রুতি বা ব্যাগ হলো বি, তাহলে বি স্কয়ার বা বিটা বাম পাশে রেখে বাকি সবগুলো রাশি যদি অপর পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যায় সিম্পল গাণিতিক সমস্যা সমাধানে হয়ে যায় m2 gr/m1 উপর ছিল, এটা নিচে চলে আসবে। অর্থাৎ আমরা বের করবো দ্রুতির মান বি এর মান, তাহলে বি সমান রুট ওভার হোল রুট ওভার, হ্যাঁ, অর্থাৎ সম্পূর্ণ রাশার সম্পূর্ণ রাশির উপর রুট ওভার চলে আসে, অর্থাৎ রুট আসে, অর্থাৎ রুট ওভার m2 gr/m1। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারবে। এবার আমরা গাণিতিক সমস্যা যদি আরো এগিয়ে নেই, তাহলে আমরা এখানে এবার লিখলাম বি, আগের পূর্বের লাইন বি সমান রুট ওভার m2 gr/m1। এখান থেকে আমি m2 মানে m2 বরের বস্তুর ভর হলো 2 কেজি এবং জি এর মান অভিভূত 9.8, আর এর মান জানি না, অর্থাৎ বিটাকে বসাতে জানি না, আর আর রয়ে গেল m1 এর মান 1.5 কেজি। আচ্ছা, এখন এটাই হলো আমার কি 2 কেজি বরের বস্তুকে যদি স্থির রাখতে হয়, তাহলে 1 কেজি বরের বস্তুর দ্রুতি রাখতে হবে, হ্যাঁ, এই 2 রুট ওভার 2 ইনটু 9.8 আর বাই 1.5। যদি কখনো আমি বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এর মান জানি, তাহলে আমি বি এর প্রকৃত মান পেয়ে যাব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের কোশ্চেনটাই ছিল এটা, 2 কেজি বরের বস্তুকে স্থির রাখতে হলে 1.5 কেজি বরের বস্তুর দ্রুতি কত থাকতে হবে, তাহলে থাকতে হবে, হ্যাঁ, বি সমান রুট ওভার 2 ইন্টু 9.8 আর বাই 1.5। আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে গেছো এবং বুঝতে পেরেছো। এবার আমরা ঘ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে সমস্যাটা আবার একটু বলে নেই। বলা হয়েছে এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্কের মান হলো 0.2, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কের কারণে যদি 1.5 কেজি বরের বস্তু যদি কমতে থাকে, তাহলে 2 কেজি বরের বস্তুর বেগ বনাম সময়ের গুণগত গ্রহণ করো। এখানে তোমাকে দ্রুতি যদি কমতে থাকে, যদি কমতে থাকে আর কি, দ্রুতি কমতে থাকলে তবেই আমাকে লেখচিত্রটা কিরকম হবে সেটা বুঝবো। তার মানে আগে আমাকে কমতে হবে সেটা দেখাইতে হবে, অর্থাৎ আগে যে আমরা বেগের মান বা দ্রুতির মান পেয়েছি সেটা থেকে এখন, হ্যাঁ, এই ঘর্ষণ গুণাঙ্ক বিবেচনা করে সেটা বের করতে হবে। আমরা জানি ঘর্ষমান বস্তুর, অর্থাৎ প্রথম বস্তু যদি কমতে থাকে, দ্বিতীয় বস্তু এ ত্বরণে নিচের দিকে গতিশীল হবে, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 1.5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 2.2 কেজি, এবং এখানে দ্বিতীয় বস্তুর জন্য সুতার টান ঘর্ষণ গুণাঙ্কের জন্য, যেহেতু এখন আমরা জানি সুতার টান আগে বলেছিলাম অংশে টি সমান m2g, কিন্তু এখন যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে, সেহেতু এই ঘর্ষণ গুণাঙ্কের মান এখানে ইউজ করতে হবে, বা ঘর্ষণ গুণাঙ্ক টার্মটা বা অপশনটা ব্যবহার করতে হবে। সেহেতু আমাদের সূত্র হলো এফ এফ মাইনাস মিউ সমান এম জি, কিন্তু এখানে যেহেতু আমরা বলকে টি দ্বারা প্রকাশ করছি, সেহেতু আমরা বলতেছি টি সমান মিউ সমান এম, এর পরিবর্তে দ্বিতীয় বস্তু m2g। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। আবার প্রথম বস্তুর জন্য যেহেতু সে কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে ঘুরতেছে, হ্যাঁ, যেহেতু কেন্দ্রমুখী বল এফ সি সমান m1 v স্কয়ার বাই r, অতএব এক্ষেত্রে কার্যকরী বল দুটা সমান, অর্থাৎ কার্যকরী বল প্রথমটার জন্য টি মাইনাস মিউ এবং পরেরটার জন্য এফ সি, অর্থাৎ আমরা বলতে পারি টি মাইনাস মিউ সমান এফ সি। এখন এই টি এবং মিউ এবং এফ সি যদি এখান থেকে সমীকরণ দুটো থেকে, এবং এই মিউর মান আমরা জানি, এই সকল মান আমরা এখানে বসাবো। আচ্ছা, এখন আমরা আগের লাইনটা পুনরায় এখানে নিয়ে আসলাম, কার্যকরী বল টি মাইনাস মিউ সমান এফ সি। এখন সবগুলো রাশির মান আমি বসে খালি সমাধান করবো। তোমরা এই সমাধানটা নিজে নিজে করতে পারো। তোমরা এই জাতীয় সমস্যার সমাধান, গাণিতিক সমস্যার সমাধান অনেক করেছো, খুবই সহজ ব্যাপার। এখানে শুধু মান বসে দাও, টি এর মান মিউ, মিউ টি, টি মাইনাস মিউ, টি এর মান বসাইলাম, মিউ মানে মিউ, এফ সি মানে m1 v স্কয়ার বাই r বসিয়ে দিলাম,
এখানে সিম্পল যদি সমাধান করি তাহলে আমরা প্রথমে কি করব, বি এর মান বের করব। তাহলে বিটা বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সাইড চেঞ্জ করলাম, অর্থাৎ এম ওয়ান বি স্কয়ার বাই বাম পাশে নিয়ে আসলাম, আর এম টু জি মাইনাস মিউ ডান পাশে নিয়ে গেলাম, সাইড চেঞ্জ। এবার আমি সিম্পল সমাধান করব। তাহলে আমি এম ওয়ান বি স্কয়ার বাম পাশে রাখলাম, আর আর ওই পাশে চলে গেলে, ডান পাশে চলে গেলে ভাগ হিসাবে ছিল, ওই পাশে গুণ হিসাবে চলে গেল, অর্থাৎ হ্যাঁ দুটার সাথে চলে গেল, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে আমি এম টু জি মাইনাস মিউ ইন্টু আর দিয়ে দিলাম। এখানে বি স্কয়ারের মান বের করতে হলে বি স্কয়ার সমান এম টু জি মাইনাস মিউ আর ডিভাইডেড এম ওয়ান। আশা করি এটা বুঝতে পেরেছ। আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে বি এর মান আমরা পেয়েছি ওই পাশে রুট ওভার বি স্কয়ারের মান পেয়েছি, এখানে বি এর মান রুট ওভার এম টু জি মাইনাস মিউ ইন্টু আর বাই এম ওয়ান। এখানে সবগুলো রাশির মান আমি বসিয়ে দিব, অর্থাৎ এম টু এর মান 2, জি এর মান 9.8, মাইনাস মাইনাস মিউ এর মান 0.2, এবং আর এর মান জানি না, আর অজানা রয়ে গেল এম ওয়ান এর মান, এটা বসিয়ে দিলাম। তাহলে আমি ভ অংশের জন্য আমি ত্রুটির মান পেলাম root over 2 into 9.8 minus 02 into r by 1.5। এখন আমরা ঘ নম্বর কোশ্চেন থেকে আমরা কার্যকরী বলের ক্ষেত্রে আমরা যে বের করেছিলাম কার্যকরী বল, সেখান থেকে আমি বি এর মান অর্থাৎ দ্রুতির মান পেয়েছিলাম রুট ওভার 2 ইন্টু 9.8, অর্থাৎ ঘ নম্বর থেকে আমি কার্যকরী বল বের করেছিলাম, সেই বলের ক্ষেত্রে আমি বি এর মান বা দ্রুতি মান পেয়েছিলাম 2 ইন্টু এত। অর্থাৎ এখানে দেখো 2 ইন্টু 9.8 1.5 ডিভাইডেড, আর এখানে হলো এই মূল সংখ্যা থেকে আরো মাইনাস 0.2 বিয়োগ। তার মানে কি আগের মান থেকে ঘ অংশের বি এর মান বা দ্রুতির মান কম, অর্থাৎ আমরা নিশ্চিতভাবে প্রমাণ করলাম এখানে দ্রুতির মান কমছে বা কমতেছে, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কের কারণে 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকে, এটা আমরা প্রমাণ করলাম। তারা বলেছে যদি কমতে থাকে তাহলে বেগ বনাম সময় এর গুণগত লেখচিত্রটি অঙ্কন করতে হবে। এখন আমরা জানি ঘূর্ণায়মান বস্তু, অর্থাৎ প্রথম বস্তুর দ্রুতি যদি কমতে থাকে, অর্থাৎ কমতে থাকে আমরা প্রমাণ করেছি, যদি কমতে থাকে তাহলে দ্বিতীয় বস্তুটি এ ত্বরণের নিচের দিকে গতিশীল হবে। তাই যদি হয়ে থাকে এরকম অবস্থার ক্ষেত্রে বস্তুর, যেহেতু আমরা বস্তুর আদিবেগ ইকুয়াল টু 0 বিবেচনা করি, এবং নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি বি সমান বেগ বনাম সময়ের সমীকরণ হচ্ছে বি সমান ইউ প্লাস এ টি। সেখান থেকে আমি যদি এখানে ইউ এর মান 0 বসিয়ে দিই তাহলে সমাধান করে আমি পাই বি সমান এ টি। এখন আমরা জানি এই যে বি সমান সমান এটি সমীকরণটি, এই সমীকরণটি যদি একটা লেখচিত্র হয় সেটা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। তাহলে বি সমান এটি সমীকরণের লেখচিত্র একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ এটা যদি কোনো গ্রাফ অঙ্কন করা হয় তাহলে সেটা কি হবে, একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এখানে নিম্নে আমরা একটা বেগ বনাম সময়ের গুণগত লেখচিত্র আমরা অঙ্কন করব। এখানে দেখো আমি একটা গ্রাফ পেপার দেখিয়েছি। এই গ্রাফ পেপারে তোমরাও তোমাদের মানে বাজার থেকে বা দোকান থেকে, লাইব্রেরি থেকে বা কলেজের ল্যাবরেটরি থেকে, ল্যাব থেকে যে গ্রাফ পেপারটা পাবো সেটা এরকম হয়। সেখান থেকে আমরা এরকম দাগাঙ্কিত করে নিব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এরকম দাগে নিব, অর্থাৎ আমরা কতগুলো মান সেই মানগুলো এখানে বসানোর জন্য এরকম বসানোর জন্য এরকম দাগাঙ্কিত করে নিব। এখন আমাকে বলছে ব্যাক বনাম সময় লিখবে, এই জন্য আমি হ্যাঁ এক্স ওয়াই অক্ষ বরাবর ব্যাক এবং এক্স অক্ষ বরাবর টি চিহ্নিত করে নিব। এখন আমরা যদি ব্যাক বনাম সময়ের গুণগত লেখচিত্র, অর্থাৎ বি একটি সমীকরণের জন্য একটা চিত্র আঁকি, গ্রাফ আঁকি বা লেখা আঁকি, সেটা মূলবিন্দু এবং সরলরেখা হবে, আর মূলবিন্দু এবং সরলরেখার সমীকরণটা হলো এরকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম এবং আমি বোঝাতে চেষ্টা করলাম আমার পক্ষ থেকে, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে
ভাষা ব্যবহার করবে এবং গাণিতিক সমস্যার সমাধান করবে। আশা করি এই জাতীয় অঙ্ক বা এই জাতীয় গাণিতিক সমস্যা বা সৃজনশীল প্রশ্ন যদি আরো আসে, এর আলোকে তোমরা নিজেরা নিজেদের মতো করে আনসার শিট তৈরি করতে পারবে। তো আজকে ক্লাস আর দীর্ঘায়িত না করে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে হ্যাঁ আমি আহ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং সকলে দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।